কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বানাবো ইনস্ট্যান্ট ওটস দিয়ে মেদু বড়া। মাত্র 10 মিনিটে কিভাবে চটজলদি এই মেদু বড়া তৈরি করবে চলো দেখে নাও। এর জন্য প্রথমে আমি নিয়েছি এই বাটির মাপ করে 2 বাটি প্লেন ওটস। তারপরে নিয়েছি 1 বাটি সুজি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে 2 বাটি ওটস 1 বাটি সুজি সবটা দিয়ে একটা ড্রাই পেস্ট তৈরি করে নেব। আমি কিন্তু এখানে প্রথমেই কোনো জল ব্যবহার করছি না। 1 মিনিটের মধ্যেই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। দেখো আমার ড্রাই পেস্টটা কিন্তু তৈরি। আমি একবার চামচ দিয়ে তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। হালকা যদি একটু দানা দানা লাগে তাতে কোনো অসুবিধা নেই, জল দিলেই সেটা সফট হয়ে যাবে। এবার একটা বাটিতে সবটা গুঁড়ো ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব হাফ বাটি নর্মাল টক দই। এবার এতে দেব কুচনো ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, আর দেব কুচনো কারি পাতা, আর দেব স্বাদ অনুসারে নুন। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে শুকনো অবস্থাতেই সবটা আগে মেখে নেব। তোমরা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করো না। আমি প্রথমে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছিলাম, তারপর সবটা হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে ঢুকে গেছে, তারপরে সেটাকে রেখে আবার চামচ নিয়েছি। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। সুজি কিন্তু সব জল টেনে নেবে, তাই ডোটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তাই জলটা একটু বুঝে দেবে। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে এভাবে ডো তৈরি করে 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেবে, তাতে সুজিটা আরও ভালো সফট হয়ে যাবে। আমার হাতে টাইম কম ছিল তাই আমি আর ঢেকে রাখিনি, একবারে তৈরি করে ফেলেছি। ডোটা রেডি হয়ে গেছে। দেখো ডোটাকে কিন্তু আমি নরম করে মেখেছি, টাইট করে মেখো না, তাতে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার হাতে একটু তেল মেখে আর রুটির মতন একটা লেচি কেটে নেব, আর তাকে রিংয়ের মতো করে একদম গোল করে নেব, আর মাঝখানে একটা ছোট্ট আবার রিং করে নেব। এইভাবে একে একে সবগুলোকে তৈরি করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে একে একে রিংগুলোকে এবার ছেড়ে দেব। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। পুরো ভাজাটাই কিন্তু আমি মিডিয়ামেই করব, খুব বেশি হাই করব না, তাতে কিন্তু পুড়ে যেতে পারে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠটাও ভেজে নেব। কখনো যদি হঠাৎ করে মেদু বড়া খেতে ইচ্ছে করে তাহলে চাল ডাল ভিজানোর ঝামেলা ছাড়াই এইভাবে ইনস্ট্যান্ট মেদু বড়া তৈরি করে খাওয়া যেতে পারে। এখন কম বেশি কিন্তু সবাই আমরা ওটস খাই, তাই ওটস দিয়ে এই মেদু বড়া কিন্তু মাঝে মাঝেই তৈরি করে খাওয়া যায়। দেখো দু পিঠ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কে কে মেদু বড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। এর সাথে সাম্বার বা নারকেল চাটনি হলে তো জমে যায়, কিন্তু আজকে আমি এটা পরিবেশন করছি গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সাথে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। এবার আমি মেদু বড়া খাই, তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও।